ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড় 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 তোলপাড়। দেশ বিদেশ ঘুরবা, মন যা চায় তাই করবা, এইটারে কয় স্বাধীনতা। বিসমিল্লাহ কয়ে বেড়াই যাও। টাকা তো নাই, টাকা ছাড়া যাবো কেমনে? টাকা নাই, টাকার ব্যবস্থা করো। কেমনে? অহন যদি বুদ্ধি দেই তখন তুমি কি কইবা? তুমি কইবা বিবেক হইয়া বিবেকহীনের বুদ্ধি দিতেছি তোমারে। তুমি তো সিনেমার বিবেক দেখে ফেলাইছো। এর লাগে মনে করো বিবেক সব সময় ভালো কথা কয়। বিবেক যে খারাপ কথা কইতে পারে, খারাপ পরামর্শ দিতে পারে, এটা তুমি বিশ্বাসই করবা না। আসলে সে বিশ্বাসটা হইবারই চায় না। বিবেক আবার খারাপ হইব কেন? খারাপ হয় না খালি সিনেমায়, বাস্তবে বিবেক বড় খারাপ। এই তোমার কথা শুনে তো আমার মাথা ঝিমঝিম করতেছে। আমারও মাথা ঝিম ধরে বয়ে থাকে। মানুষ কেমনি এত দুই নম্বরই করে সে চিন্তা করলে আমারও মাথা ঝিম ধরে থাকে। কি গো, কম খাওয়া গেছো না? কেমনি যাবো, মাথা ঝিমঝিম করতেছে। কি খাও, মাথা ঝিমঝিম করতেছে? হ্যাঁ, কতবার কইছি যে বাইরে ঘোরাফেরা করো না, যে এই যে রোদের মধ্যে ঘোরাফেরা করছো এর লাগি তো মাথা ঘুরতেছে। হ্যাঁ, খালি তো টাস টাস কথা কও। বয়স যে বাড়তেছে এই খেয়াল আছে? আয়ো এসিটা সাইডে দিই, নিশ্চিন্ত মনে ঘুমাইবে। আয়ো আয়ো আয়ো। এখানে চুপ করে শুইতে হো। আমি তোমার লাগে লেবু শরবত লই আই। লেবু শরবত খাবো না। লেবু শরবত খাইতে না কেড়ে? হ্যাঁ, তুমি কি বেশি বুঝো নাকি? এতবার কই যে তুমি রোদের মধ্যে ঘোরাঘুরি করো না, যে এই তো তুমি রোদের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করো। ওখানে যে মাথাটা ঘুরছে বুঝছো না? সব শুয়ে পড়ো। আরে ওরে নায়িকা না বানায় নিজেই নায়ক হয়ে যাও। কেন আবার? যে সুন্দর অভিনয় করলা, এত সুন্দর অভিনয় তো সিনেমার নায়করাও পারে না। নায়করা না পারলেও অহন সব স্বামীরা পারে। তুমি যে অভিনয়টা করলা সেইটা খুব কম লোকই পারবো। আরে বাবারে, এইটা নির্ভর করে কার বউ কত করা তার উপরে। যার বউ বেশি করা তারে তত ভালো অভিনয় করতে হইব, যার বউ কম করা তার একটু কম অভিনয় করলেও চলবো। আমার বউ করা কত দেহ না, আমার বেশি অভিনয় করতে হইব, যান বাঁচাতে হইব না। কিন্তু ধরা পড়লে কি হইব সেটা একবার চিন্তা করে দেখছো? দুই হাতে দুইটা ইট নিয়েও কিন্তু কুল ফাইবা না। এই না পারলে না পামো, তোর এখানে বসে কুটাক ডাকতে হইব না। জানেন তাকে আসছে আমার বিবেক। এই আমার তুই করি করতেছো কে? তুই করি করছো তো কি হয়েছে? তোমার বউয়ের কাছে ধরা খাওয়াই দেই। ভাই মাপ চাই। আচ্ছা ঠিক আছে, আপনি করে কইতেছি, মাপ চাইতেছি। অন যান যান আপনি, তাছাড়া আমি ধরা খামু। ঠিক আছে, ওই যে বউ আইতেছে। নাও সুন্দর করে লেবু শরবতটা খাও। আমার জন্য তুমি খালি খালি কষ্ট করলা। খালি খালি হইব কেন? যে গরম পড়ছে, তোমার তো 3-4 গ্লাস লেবু শরবত খাওয়া দরকার। কি যে কও না, আমার কিছুই হয় নাই। কথা কইলে তো শুনো না। অসুস্থ হয়ে যদি তুমি বিছনাত পড়ো, সেবা তো আমারই করণ লাগবো। কোনো চিন্তা করো না, মাথাটা ঝিমঝিম করতেছিল না, শরবত খাইছি, সব ঠিক। শরবতটা খাওয়া জরুরি আছিল, তখন বুঝলাম। জি বক্কর ভাই, দাঁড়ালে হলে পালাই চলে গেলে তো হবে না। মিষ্টি কই? মিষ্টি? কিসের মিষ্টি? ওরে
বাবা রে বাবা, কিছুই বুঝতেছ না, হ্যাঁ? কিসের মিষ্টি বুঝো না? বিউটি তো টাকা দিছে। হ্যাঁ, বিউটি আপা আমাকে টাকা দিছে সেটা ঠিকই, কিন্তু সে তো মিষ্টি খাওয়ার জন্য টাকা দেয় নাই, আমার বিলের টাকা দিছে। ও বাবা রে, আমি জানি তো তোমার সে বিলের টাকাই দিছে। আমি তোমার এই বিলের টাকাও চাচ্ছি না, সাথে যে অ্যাডভান্স সেটাও আমি জানি, সে টাকাটা চাচ্ছি না। আমি মিষ্টি খাইতে যাচ্ছি কিসের জন্য সেটা তো তোমার বুঝতে হবে। এই যে বিউটি ম্যাডাম যে তোমারে বিয়ে করবে ঘোষণা দিছে, হ্যাঁ, সে বিয়ের মিষ্টি খাওয়াবে না? বক্কর ভাই, এইসব কথা আপনার কাছে কে বলছে? আরে এটা আবার কবে কিটা? তোমার কি মনে হয় এটা গোপন আছে? হ্যাঁ, শোনো, বিউটির সাথে আমার দেখা হয়েছিল, সে আমার কি বলে জানো? বকুল রে আপনি বলবেন আমার সাথে একটু দেখা করতে, তার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কি বলেন এইসব? তার সাথে আমার আবার কিসের পার্সোনাল কথা? শোনো রে ভাই, আমি ভাই হিসেবে তোমার একটা সৎ পরামর্শ দিই। তুমি যে অ্যাডভান্সের টাকাটা পাইছো, হ্যাঁ, ওই যে বিলের টাকা পাইছো, খবরদার 1 টাকা খরচ করবে না। এই টাকাটা রেখে দাও, তোমার ওই সবাইকে কাজে লাগবে। দেখেন বক্কর ভাই, বিউটি আপাকে আমার বিয়ে করার কোনো রকম ইচ্ছা নাই। আরে বাবা, বুঝলাম না তুমি কিসের জন্য বিয়ে করবে না? হ্যাঁ, বিউটির কোন দিক থেকে কমা আছে? যেরকম ফিগার, হাইট, উঁচু, লম্বা, সুন্দর চেহারা, গঠন, এই যে ফেসটা কি সুন্দর, সুপার বিউটিফুল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে টাকা পয়সা। তুমি তো জানো না মনে হয়, জিলেনে আমারে বললো কি জানো, তার কাছ থেকে নাকি সে রেগুলার ওই যে মোবাইলের মধ্যে টাকা পয়সা আসে না, ওই জায়গাতে সে হাজার হাজার টাকা রেগুলার ক্যাশ আউট করে। একটা কথা বলি তোমার, আর মনে মনে হয়তো তুমি ভয় পাচ্ছ যে তুমি যখন এরকম পুটুর পুটুর প্রেমের কথা বলবা, খুব ক্লোজ যায় একটু গোপন কথা বলবা, তখন আমি দাঁড়ায় থাকবো না? তোমার ভাই যথেষ্ট শিষ্টাচার জ্ঞান আছে, যথেষ্ট ভদ্র, তুমি তখন প্রেমের কথা বলবা, আমি দূরে থাকবো, কোনো অসুবিধা না, চলো ভাই। আরে আমি যাবো না তো বললাম, আপনি যান ওর কাছে। আরে পাগল, বিউটি ম্যাডামের কাছে আমি যাবো। আরে ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত নাকি ম্যাডাম? না বউ, এই কাজ কাম সাইরা মাত্র একটু বইছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি খবর? হ্যাঁ, আমাদের খবর তো ভালো। তো ম্যাডাম, দুলাভাই কই, ঘরে নাকি? কে রে? না এমনি, মানে এই যে তার কোনো সারা শব্দ পাইতেছি না, এই জন্য থাকে না সারাক্ষণ তো দেখি আপনার আশেপাশে ঘুরঘুর করে আপনার পাশেই থাকে, দেখাই তো যায় বাসায় থাকলে, তাই বলতেছিলাম আর কি। তুমি কি হিলার লগে কথা কইতে আইছো? না 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 না, আমি তার সাথে কথা বলতে আসি নাই, তার কথা এমনি জিজ্ঞেস করলাম, সৌজন্যমূলক কুশলাদি আর কি। কথা তো বলতে আসছিলাম ম্যাডাম আপনার সাথে, বলতেছিলাম যে সাকিবা আসছিল, কি বললে গেল? কি আর কইতো, হে যে চাকরির খুঁজে গেছিল, হে চাকরি বলে আর করতো না, হে বলে ডাহাতুই থাক। ও হ, আমার দ্বারে তো একই কথা বললো, তো ও তো আবার এই হোস্টেলেই থাকতে চায় ম্যাডাম। চাই লইতে উপায় নাই গো, সিটকো। কেন, লাইলার সিটটা তো খালি পড়ে আছে, ওইখানে তুইলে দেন। লাইলা যে আইতো না, এটা তো কইছে না, আর মোবাইল নাম্বারও তো বন্ধ, আমি তো যোগাযোগ করতে পারতাছি না। ম্যাডাম, আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় লাইলা আর আসবে না, আসলে তো সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, তাই না? ফোনটা তো বন্ধ করে রাখতো না। মানে আপনি যদি বলেন, আপনি যদি রাজি থাকেন, তাহলে রূপারে লাইলার সিটে দিয়ে সাকিবারে আমাদের রুমে দিয়ে দেন। সাকিবা যেহেতু আমাদের সাথে আগেও থাকছে, তাহলে ওর একটু ভালো লাগতো, একটু কমফোর্ট থাকতো। তোমরা তো 3 জন মিলে খালি ঝগড়া করো, আমার কি ঝগড়া দেখুন সব? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, ঝগড়াঝাড়ি তো মাঝে মাঝে একটু শখ করে করতে হয়, কারণ শখ করে ঝগড়া করলে দেখা যায় যে ম্যাডাম মন ভালো থাকে। এটা তুমি কি কথা কইলা? ঝগড়া করলে হিরেবার কারা মন বালাও? কেন, আপনি যে আমাদের দুলাভাইরে হালকা পাতলা শাস্তি দেন মাঝে মাঝে, আপনার মনে কি শান্তি লাগে না? আমি কি তোমার দুলাভাইয়ের ইচ্ছা করে শাস্তি দেই? হিলে এই রুম কাম করে, শাস্তি হিলে ফাউন হয়ে পড়ে। ওই শাস্তির কাজ করুক, শাস্তির কাজ করার পরে আপনি যখন তারা শাস্তিটা দেন, তারপরে তো আপনার মনে একটু হইলেও শান্তি লাগে না বলেন? তা তো একটু আধটু লাগে। এই যে ম্যাডাম ধরেন জরি আর আমি একসাথে থাকি, জরির সাথে আমার একটু পর ঝগড়া না করলে তো আমার গলার মধ্যে চুলকায়, খাও যায় আর কি। ধরেন ঝগড়া করার জন্য আমাদের কোনো প্রিপারেশনও লাগে না, যেহেতু সে নোয়াখাইলা আমি বরিশাইলা, ধরেন ঝগড়াটা অটো লাগে যায়, ঝগড়াঝাটি করার পরে তখন একটু ভালো লাগে, একটু আলাদা ফ্রেশ লাগে আর কি। তবে আপনার টেনশন করার কিছু নাই, আমাদের ঝগড়াটা সীমিত আকারেই লাগে, আমাদের ঝগড়া কখনো চুলাচুলি পর্যায়ে যায় না। আর নোয়াখাইলা আর বরিশাইলা এই দুইটা এলাকার মানুষের ব্যাপার হইতেছে গিয়া ম্যাডাম, দুই জায়গায় মানুষই আমার মনে হয় একটু কেমিক্যাল দ্বারা তৈরি আর কি। ধরেন এই যে দুই কেমিক্যাল একসাথে থাকলে যেরকম বিক্রিয়া হয়, সেরকম নোয়াখালী আর বরিশাইলা এক জায়গায় থাকলে এরকম হালকা পাতলা বিক্রিয়া হবে, ফুস ফাস, এইটা কোনো ব্যাপার না, এটা তো কন্ট্রোলেই থাকে সবসময়।
আরে সীমিত আকারে ঝগড়াঝাটি করতে করতে কবে যে চুল টানাটানি গিয়া পৌঁছায় এটা লইই তো আমার চিন্তা। ম্যাডাম, আপনি আমার এতদিন ধরে দেখতেছেন, আমার প্রতি আপনার একটা বিশ্বাস আছে না? আপনি দেখছেন না আমি কিভাবে সব সময় যে কোনো অবস্থাতে যে কোনো সিচুয়েশন সুন্দর মতো নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, দেখছেন না আপনি? বস, আপনি কিন্তু টেনশন করতেছেন। নিশ্চয়ই আপনাকে জানাবে। হ্যাঁ জানাইব, এটা 1 বছর পর জানাইলে হইব? হ্যাঁ, সে ওই বাড়িতে গেল কি গেল না সেটা আমাকে জানাবেন, অন্যভাবে জানানো যায় না? আর এমন তো হইতে পারে যে সে বাড়ি খুঁজে পায় নাই। বস, তাহলে ওই লোককে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে জুলহাস গেছে কিনা। ভালো কথা বলছো, ওই বেটারে পাই নাকি? ওই লোকের মোবাইলে তো বন্ধ। কি বলেন? হ্যাঁ দেখো। না না না, আমার দেখা লাগবে না। আশ্চর্য ব্যাপার, যে গেল তার মোবাইলও বন্ধ, যার কাছে গেল তার মোবাইলও বন্ধ। এটা কি ধরনের হইলো? এখন তো নিশ্চয়ই তুমি বলবা যে তার মোবাইলেও চার্জ নাই নাকি? নাও থাকতে পারে। এটা তুমি কি ধরনের কথা বললা তামান্না? জুলহাসের মোবাইলে নাহলে চার্জ না থাকতে পারে, তার চার্জার নিয়ে যায় নাই। কিন্তু ওই লোকের তো একটা বাড়ি নাকি, ওর চার্জার আছে না, চার্জ দিয়ে দিতে করতে পারতো না আমাকে? আমি তাকে বিরাট টেনশনে ফেলে গেলাম। বস, এই তো জুলহাস চলে এসছে। কি ব্যাপার জুলহাস, কিন্তু মোবাইল বন্ধ করে রাখছো কেন? সাত করে কেউ বন্ধ করে রাখে নাকি ভাই? ঠাস করে চার্জ চলে গেল, কি করব, বন্ধ হয়ে গেছে। তোমার মোবাইলও চার্জ নাই, যার কাছে গেছো তার মোবাইলও চার্জ নাই, আমি টেনশন করে মরি। বস কিন্তু আসলেই তোমার জন্য টেনশন করতেছিল। একটা ব্যাপার পাসতেই পারলাম না খো, আমরা যে কাজ করি তার জন্য কোটি কোটি টেনশন আছে, এই ফালতু একটা টেনশন কিসের জন্য নিবে? মোবাইল তো চার্জ শেষ হয়ে যেতেই পারে নাকি? আরে টেনশন নাই মানে? এটা তুমি কি কথা বলতেছো? একটা নতুন জায়গায় গেছো, অনলাইন থেকে তুমি নাম্বার নিছো, তার ঠিকানা নিছো, এখন তুমি তার চিনো না, জানো না, তা আমি টেনশন করবো না? এমন তো হইতে পারে যে তোমার বাইন্দারে মুক্তিপণ দাবি করলো, ফালতু কথা বলো। তাহলে আর কি আপনি মুক্তিপণ দিয়ে দিতেন? এখন তুমি বলো যে ওই বাড়ি কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাড়ি পছন্দ হয়েছে, কিন্তু ওই বাড়ি নেওয়া যাবে না। কেন পছন্দ হলে নেওয়া যাবে না? কেন, ভাড়া বেশি? না, ভাড়া ঠিকই আছে হাতের নাগালের মধ্যে, কিন্তু একটা জায়গায় বিজনেস করব, ওটার উপর খোঁজ খবর নিতে হবে না জায়গাটা সম্পর্কে। জায়গাটা তো কুফা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এর আগে যারা ভাড়া ছিল তারাও চিটিং। মনে করেন হাজার হাজার মানুষের কাছে আদম ব্যবসার নাম করে, বিদেশে পাঠার নাম করে টাকা নিয়ে লাপাত্তা। ওই জায়গায় যাওয়া যায় নাকি? এই ব্যবসাটা কিন্তু ভালো। ভালো না কো, হাওয়া তো ভালো না, হাওয়া তো অনুকূল নয় ব্যবসা, হবে না কে ব্যবসা? না না না, ওইসব মারামারির মধ্যে আমি নেই। তার মানে ওই বাড়িতে আমরা অফিস নিতে পারবো না? পারবো না কিসের জন্য? অবশ্যই নিতে পারবো। কে দাস খদ্দে রেখেছে যে অফিস লওয়া যাবে না? কিন্তু অফিস যে নিলাম, আগের পার্টি চিটিং মিটিং করে গেছে না? না না না, জোরাস ঠিকই বলছো, ওই ঝামেলার বাড়িতে যাওয়া যাবে না। তারপরে তুমি নতুন বাড়ি দেখো, খোঁজো। আমি মনে করেন একটা বাড়ি দেখে নিব, মানে খোঁজ নিয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট খোঁজ নিয়েছে, ও যেখানে মনে করেন হোস্টেল, ওই এলাকায় হচ্ছে বাড়িটা। আমি এখনই মনে করেন টপ আপ করে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, দেখো। আর শোনো, যেহেতু ওর হোস্টেলের কাছে, ওরও সাথে করে নিয়ে যাও। হুম, চলো। ঠিক আছে, ওকে, যাই তাহলে ভাই। খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আসি বস। আরে দুলা ভাই, কি ব্যাপার? একা একা বসে আছেন ছাদে, ঘটনা কি? একলা বসে থাকুম না তো দোকলা পামু কই? কোনো কথা বললেন দুলা ভাই আপনি? জাতের মেয়ে থাকতে হইব না? জাতের মেয়ে আছে, একমাত্র তুমি ছাড়া জাতের মেয়েকে দেখো আছে আর একটা। আবার সে একই ডায়লগ। এই ডায়লগ কতবার দিয়েছেন বলেন তো দুলা ভাই? অসুবিধা কি? একই ডায়লগ বারবার দিমু, 100 বার দিমু, 1000 বার দিমু। আমার জানের কথা, কথার ফজিলত বুঝছো? বুঝছি। উৎসবে উঠে মনটা খুব খারাপ হইল। কেন? ওই যে পিচ্ছি মেয়েটা, হ্যাঁ নাকি নায়িকা হইব কও? ওর আমি এত বুঝাইতেছি, মারে নায়িকা হয়ে লাভ নাই, নায়িকা হইবি কে?
ঠিক মতো লেখাপড়া কর, মানুষ হ, চাকরি বাকরি করবি, সুন্দর জীবন যাপন করবি। নায়িকা হয়ে লাভ আছে? কচু পাতার পানি, আজকে আছে কালকে নাই, আজকে নায়িকা কালকে কেউ চিনবো না, কোনো বেল নাই। আপনি কি রিমির কথা বলতেছেন? আরে হ, রিমি না সিমি কি না, কালকে নাকি তার শুটিং, নায়িকার শুটিং। বিরাট ভুল করলো জীবনে, বিরাট ভুল। এই মাসুল দিয়ে শেষ করা পারবো না। ভুলইবে কেন? ওই যদি নায়িকা হয়, ও তো নায়িকা হইলে তো ভালো, নায়িকা হলে অসুবিধা কি? তুমি তো দুনিয়ার খবরই রাখো না। নায়িকা হলে উপায় আছে, ভক্তের ঠেলায় জীবন অস্থির হয়ে যায়। বক্তা ঠেলায় জীবন অস্থির হবে কিসের জন্য? মেয়েটা তো অনেকদিন ধরেই চেষ্টা করতেছে মিডিয়ায় কাজ করে, করতেছে না? আর মিডিয়ায় আর কেউ নাই যারা কাজ করতেছে, কাজ করে বিয়ে শাদী করে ভালো আছে। ওর তো অনেকদিন ধরে শখের দাম লাখ টাকা, ও শখ পূরণ করবে, ও চেষ্টা করতেছে কতদিন ধরে। আপনি এরকম বলতে আছেন কেন? অসুবিধা কি ও যদি করে? যে শখ পূরণ করতে গিয়ে জীবন ফাটা ফাটা হয়ে দেব, স্বামী হইব না, সংসার হইব না, এই শখ পূরণ করার দরকার আছে? না 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 দুলা ভাই, আপনার এই কথা আমি মানতে পারলাম না, একদমই আপনার সাথে আমি একমত না। অনেক নায়িকার আছে যারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর সংসারও করতে আছে, আবার মিডিয়ায় নায়িকা গিরিও করতে আছে। আপনার তো উচিত ওরে আরো দুইটা করে ভালো সুন্দর কথা বললে ওকে উৎসাহ দেওয়া। আপনি উল্টো পাল্টা কথা বলতে আছেন। দোয়া তো করি রে বোন, দোয়া করি যতটা, টেনশন করি তার চাইতে অনেক বেশি। কি জানি হয়, কি জানি হয়। ঠিক আছে, আপনি এক কাজ করুন, বইয়ে বইয়ে রিমির জন্য টেনশন করেন, আমি যাই। রিমি, তুই কি কাজটা ঠিক করলি? নিজে নিজেই নায়িকা হয়ে গেলি, কাজটা ঠিক করলি না। যা ইচ্ছা কর, আমার কি, আমার টাকা পড়ছে তোর লাগে চিন্তা করার? এই হোস্টেলে কি মায়ের অভাব পড়ছে নাকি? একটা যাইব 10টা আইব, তোর মতো রিমিরই আমার দরকার নাই। ফাউল মায়ে একটা নায়িকা আইব। আরে তুই তো নায়িকার বান্ধবী হইবার পারবি না। এখানে 30,000 টাকা আছে। আরে অনেক ভালো ছেলে তুমি। থ্যাংক ইউ অনেক। এই যে তুমি আমার এক কথায় 30,000 টাকা দিয়ে দিলাম, আমি অনেক খুশি হয়েছি, বুঝছো? আমি যদি ইউসুফরে এই কাস্টিংটা দিতাম, ও হয়তো আমাকে পুরো 50,000 টাকায় দিত। কিন্তু তোমার ভিতর থেকে যে আন্তরিকতা, কলজাটার ভেতর থেকে যে আন্তরিকতাটা আমি পাইছি, এটা কিন্তু পাইতাম না। আমি এই কারণেই তোমার অনেক পছন্দ করি। বস, আমি তো সব সময় আপনার প্রতি আন্তরিক, তাই না? আমি জানি। আচ্ছা ভাই, শুটিং লোকেশন কই? শুটিংয়ের লোকেশন তোমার আমি পরে ফোন দিয়ে জানাই দেবো। এখনও আমার অনেক অ্যারেঞ্জমেন্ট বাকি আছে। যে মেয়েটার সাথে কাজ করুন, একবার দেখা করলে ভালো হতো না? বুঝিনি তো, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে না? নো প্রবলেম, সেটা তো কাজ করতে গেলেই দেখা হইব। কিন্তু একটা জিনিস, এই আর্টিস্ট কিন্তু প্রডিউসারের গার্লফ্রেন্ড, বুঝছো? প্রডিউসারের প্রেমিকা? তাহলে সব টাকা সে দেয় না কেন? আরে সমস্যাটাই তো এইখানে। সে আমারে 50,000 টাকা ধরে দিয়ে কয় এটার মধ্যে করতে হইব। তুমি কও 50,000 টাকা দিয়ে কি একটা এক্সক্লুসিভ মিউজিক ভিডিও হয়? হয় না। তারপর করতে হইব। এই টাকা আমি কই থেকে পাবো? এই তোমার কাছ থেকে টাকা নিছি, এই টাকা দিয়া চারিদিক দিয়া ম্যানেজ করে তো করতে হইব। এখনও 20,000 টাকা আমার শর্ট আছে। আর আমি যদি এই কাজ করি 50,000 টাকা দিয়া, কোনো স্ট্যান্ডার্ড থাকবো? একটা কোয়ালিটি আছে না? আমার মতো লোক, আমার মতো ডিরেক্টর কোয়ালিটি লেস কোনো কাজ করতে পারে। তাহলে আমি যাই। আচ্ছা শোনো শোনো শোনো, যাইবা? ওই তোমার বাইকে করে আমার একটু নামাই দাও না, বুঝো না? হুদাই 50 টাকা ভাড়া বেশি লাগবো, একটু নামাই দাও না। আবার বাইকটা বের করলাম। আচ্ছা অসুবিধা নেই, আপনি দাঁড়ান, আমি বাইক বের করছি। কি রে তুমি, আছো কেমন? আজকে বিটিয়া ভালো আছে, কালকে আমার শুটিং, দোয়া করেন যান। দোয়া তো করবোই, অবশ্যই দোয়া করবো, 100 বার দোয়া করবো। দোয়া কেন করবো না? তো তুই আবার আগে বলবা না যে তোমার কালকে শুটিং, তাইলে একটা হালকা পিকনিকের ব্যবস্থা করতাম। ঠিক আছে, কিন্তু আপনি হার হাস থেকে শুনলা? আমার তো দুলা ভাই বললো যে তুমি নাকি কালকে শুটিং করবা, সেটা তোমার শুটিং নিয়ে বিরাট দুঃখে আছে। হ্যাঁ, কেন আবার বুঝতেছো না? এখন তো তোমার সাথে কথা বলার চান্স পায়, তুমি যদি নায়িকা হয়ে যাও সেটা কোনোভাবেই তোমার সাথে কথা বলার চান্স পাবে না। পাবে বলো? না, টাইম কি তা হাসা হাসা দুঃখ পাইছে? হ্যাঁ, পাইলেই তো দেখলাম, খালি কানতে পারতে আছে না, দুঃখের চোটে খালি চোখ ছলছল করতেছে। তার কানলেই তো বুঝতে পারবে ম্যাডাম, বুঝতে পারলেই তো ধরো ঠাড়া নেই শুরু হয়ে যাবে নগদে। তা নাহলে তো কান্দাই দিত। তার আফসোস দেখে তো মোরও কান্দা আসতেছিল উপরে। আপনি যে কি তা হইন না। শোনো, যা করবা মনোযোগ দিয়ে করবা। শুনছি মন দিয়ে যদি তুমি কোনো কিছু চাও, তাহলে পরে ওই জিনিস নাকি চলে আসো তোমার সামনে। তুমি যদি মন দিয়ে কাজটা করো না, একদিন তুমি অনেক বড় নায়িকা হবা। তা তো অবশ্যই। বাহ,
কি সুন্দর মিষ্টি করে মেয়েটা হাসে। ঠিক আছে তাহলে থাকো, বেস্ট অফ লাক, শুটিং শুটিং করো। ঠিক আছে, বড় নায়িকা হয়, দোয়া করি। আমাদেরকে একটু খাওয়া মিষ্টি টিষ্টি মাঝে মাঝে আমাদেরকে একটু শুটিংয়ে নিয়ে যাবো, আমরা নায়ক নায়িকা দেখবো। বুঝছো? বন্ধু, এই তোমার খুঁজতে খুঁজতে এখানে আসতে হবে, আর আমি জানি তুমি ঘরের মধ্যে বসে থাকবা। কি বের হও না এখন? না বন্ধু, ইচ্ছা করে দেয়। কি যে কোন বন্ধু, মানে গেমস খেলে সারাটা দিন পার করা যায়, এটা তুমিই পারো। দেখো দেখো, তুমি দেখবে খেলা শুরু করো না, তাহলে বুঝবা। দরকার নেই, এই গেম বোঝার আমার দরকার নেই। সারাদিন এই গেমের মধ্যে থাকতে চাই না। সময় কাটানোর জন্য এটা একটা ভালো উপায়। আচ্ছা ভালো কথা, তোমার আব্বা আসবে না তো আজকে? কেন, আব্বা আসলে কি তুমি ভয় পাবা? এটা কি বললা? আমি ভয় পাবো কেন? ভয় পাবো? তোমার আব্বা সে তো একটা মহান মনের মানুষ। হ্যাঁ, এই ভালো মানুষটারা দেখতে হবে না? তাহলে দেখার আমার খুব ইচ্ছা, জানো। আব্বা বলছে আব্বা আজকে যে কোনো সময় আসবে। হায় হায়, এক্ষুনি চলে আসবে মনে হয়। কি বলো, এখন আসবে? আব্বা কি বলে জানো? আব্বা বলেছে তুমি যে ফ্রেন্ডকে টাকা দিয়েছো তাকে থাকতে বলবা, ওর সাথে আমার কথা আছে, আমি আসছি। আমার সাথে আমার সাথে কিসের কথা? সেটা তো আর আমি জানি না। এই যে ফ্রেন্ড দেখছো, মানে আমার উপর যা মেজাজ খারাপ হইতেছে। আমার তো তোমার এখানে আসার কথা না, আমি যে ভুলে গেছি আমি কোন উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার তো যে ছোটো খালার যে শাশুড়ি, সে হচ্ছে হাসপাতালে অসুস্থ, তারা দেখতে যাওয়ার কথা, তা না এখানে চলে আসছে। ভাগ্যিস মনে পড়ছে, আজকে আমি তাহলে চাই। ফ্রেন্ড, তুমি কিন্তু ভয় পাচ্ছ। না বাবা, ভয় ভয় পাবো কেন, কিসের জন্য? এই যে ছোটবেলার শাশুড়িকে একেবারে অসুস্থ বানিয়ে ফেললা। আরে বাবা, আমি তো তোমার সাথে মজা করেছি, আব্বা আসবে না। কি বলো, সত্যি মানে মজা করছো? হ্যাঁ, এটাকে বলে প্র্যাঙ্ক। ফ্রেন্ডদের সাথে প্র্যাঙ্ক করা যায়। আমি তোমার সাথে কেন একটু মিথ্যা বলছি জানো? আমি মিথ্যা বলে চলে যাচ্ছিলাম এই জন্য, আঙ্কেলের সাথে আমার প্রথম জায়গা, তাই না? একটা সুন্দর ড্রেস লাগবে না, যাতে আমরা দেখলে এক ধরনের ব্যাপার আসে, তাই না? ড্রেস কিন্তু একটা ব্যাপার। আমি তো এলোমেলোভাবে চলে আসছি, এই জন্য কেটে পড়ার ধান্দা করছিলাম যে পরে দেখা হবে, সুন্দর ড্রেসটা পরে তারপরে আসবো। তুমি না আমার সাথে প্র্যাঙ্ক করছো, এটা কোনো কথা বন্ধু? তুমি না হেভি মজা করো, তুমি এটাও করতে পারো আমি ভাবিনি। আগেরটা প্র্যাঙ্ক ছিল না, এখন যেটা করলাম সেটা প্র্যাঙ্ক। আব্বা এক্ষুনি আসবে। কি সত্যি? আহারে, রিমি নায়িকা হয়ে যাইতেছে বলে তোমার মনটা খুব খারাপ না? ওই রিমি নায়িকা হইলে আমার মন খারাপ হইব কে? আমি কি তার নায়ক নাকি? তুমি তো সবারই নায়ক। এইটা ঠিকই কইছো, আমি সব নায়িকার সাথেই পারফেক্ট, খালি একজনের কাছে পারফেক্ট না, আমার বউয়ের কাছে। আমার বউয়ের কাছে গেলে আমি নায়কও থাকি না, ভিলেনও থাকি না, হয়ে যায় চাল্লি। আজ থেকে তোমার তো একটা নায়িকা কমে গেল, সে তো আসল নায়িকা হয়ে যাইতেছে। সে যা ইচ্ছা হোক গা, আমার কি? বোকার মতো কথা কও। সে যদি নায়িকা হয়ে যায়, এই হোস্টেলে থাকবো, দামি ফ্ল্যাট নিয়ে থাকবো, লগে থাকবো স্মার্ট পোলাপান, গাড়ি থাকবো, কত কিছু। তোমার মতো জয়নাল রে তখন তার পাত্তা দেওয়ার টাইম আছে নাকি? পাগলের মতো কথা কমিয়া। জয়নাল ওর পাত্তার পরোয়া করে না, বুঝছা? কক্সবাজার নিয়ে যাওয়ারও তো পরিকল্পনা করছিল। এই মিশা কথা ককে? বিবেক হয়ে মিশা কথা কইতে লজ্জা করে না? কক্সবাজার যাওয়ার কথা কি আমি কইছিলাম না তুমি কইছিলে? এতদিন ধরে আমি তোমার সাথে আছি, তারপরও বিষয়টা বুঝলা না। কক্সবাজার যাওয়ার চিন্তা তুমি করছো জন্যই আমি তোমার বিবেক সেটা ধরে ফেলাইছি এবং সেই বিষয়ে কথা কইছি। আমি যদি ডাইরেক্ট কইতাম তাহলে সিঙ্গাপুর থাইল্যান্ডের কথা কইতাম। সিঙ্গাপুর থাইল্যান্ডের কথা তো আমি কই নাই। কেন কই নাই? কারণ তোমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, তুমি ইচ্ছা করলেও সেখানে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর ছাদে হাওয়া খাইতেছি, ডাক্তার আমারে হাওয়া খাইতে কইছে, হাঁটাহাঁটি করতে কইছে, আমি হাওয়া খামু, হাঁটাহাঁটি করুম। আমার রিমির বিষয়ের কথা কইতে ভালো লাগতেছে না, বুঝছো? বিদায় হও তো, বিদায় হও। কি খবর তোর ভাই? তুমি কার খবর জানতে চাও, আমার না অন্য কারো? আরে ভাই, তোমারে জিজ্ঞেস করছি, তোমার খবরই তো চাই। আমার খবর জানতে চাইলে আমি ভালোই আছি। ও, আর ম্যাডামদের খবর? ম্যাডামরা তো খারাপ থাকার কোনো কারণ নাই, ম্যাডামরা সবাই ভালো আছে। আরে ম্যাডাম, ঘটনা কি? হাতে মিষ্টি? ঘটনা হইলে একটা খুশির খবর আছে, এই জন্যই তো মিষ্টি লিয়ে এসেছি। খুশির খবর? ম্যাডাম, আপনার কি বিয়ে শাদী ঠিক হয়ে গেছে নাকি? আরে না,
বিয়ে শাদি করুম কিনলেই আমার চাকরিটা এবার ফাইনাল হয়ে গেছে বুঝলি। আরে জিলানি ভাই আপনি কেমন আছেন? জি বাপ ভালো আছি। আচ্ছা আপনি যখন আর কাছে কয়টাই পান? জি বাপ 400 টাকা। আচ্ছা দাঁড়ান, 400 টাকা বাস। এই ধরেন, এইখানে আছে 500 টাকা। 100 টাকা আননের দেওয়ান লাগতো না। আর এই হলো, এখান থেকে তুমি আর জিলানি ভাই মিষ্টি খাও। যদিও আমার একটু ঝামেলা আছে, মোটা মানুষ মিষ্টি কম খাই, কিন্তু যেহেতু চাকরির মিষ্টি এইটা তো আর না করতে পারব না। আর আল্লাহকে দোয়া করবা বুঝছো নি? অবশ্যই ম্যাডাম দোয়া করবো, এই ব্যাপারে আপনি কোনো টেনশন করেন না। ছাত্র ভাই, হ্যাঁ ঘটনা তো কিছু বুঝতেছি না। কি ঘটনা? হোস্টেলের সব মাইয়া হঠাৎ করে ভালো হয়ে গেল নাকি? বিউটি আপা বকুলের টাকা দিয়ে দিল, জরি আপা আমার টাকা দিয়ে দিল। ঘটনা কি কত? তোমার এত কিছু ঘটনা জানার দরকার আছে? টাকা পয়সা শেষ, কে ভালো হইলো কে খারাপ হইলো এটা তো তোমার কাম নাই। তোমার কাম হলো ব্যবসা করো, তুমি ব্যবসা করো। আরে রূপা, আসো আসো। জিতুলা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড, ভালো কথা কইছো। এই দুনিয়ায় কয়জন ভালো থাকতে পারে? ভালো থাকাটা একটা ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু ভালো নাই। ভালো থাকাটা ভাগ্যের ব্যাপার, মনের ব্যাপার। ঠিক কইছে কিনা কও? জি দুলা ভাই, আপনি অবশ্যই ঠিক কথা বলছেন। আপনি কি ভুল বলতে পারেন? একটা কথা মনে রাখবা, এই জার্নাল সব সময় ঠিক কথা কয়, রাইট, কোনো ভুল কথা কয় না, নো রং। দুলা ভাই, জয়নালকে? কি যন্ত্রণা! জয়নাল ছিল না? আমি জয়নাল আবেদিন খান। ও আচ্ছা, আপনি জয়নাল। আসলে দুলা ভাই, আমি আপনার নাম জানতাম না। এইখানে সবাই তো আপনার দুলা ভাই বলে ডাকে, আমিও আপনার দুলা ভাই বলে ডাকি। নাম কি করে জানবো বলেন? দুলা ভাই তো ডাকবা, দুলা ভাইরে কেউ কি নাম ধরে ডাকে? অবশ্য তুমি যদি ইচ্ছা করো আমাকে ডাকতে পারো। এই জানাল আসো, ও জনু আসো। জানাল করে কইতে পারো, জনু করে কইতে পারো, জান করে কইতে পারো। কি কন দুলা ভাই এগুলা? আমি আপনার নাম ধরে ডাকবো? মজা করলাম, দুলা ভাই হিসেবে একটু মজা তো করতেই পারি, তাই না? কি কও? এইটা পড়েন। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমারে আমি আর রূপা নামে ডাকুম না। তোমার সাথে এত সস্তা নাম যায় না। তোমারে আমি ডাকুম ডায়মন্ড। কি কন? ডায়মন্ড? কেন, ডায়মন্ড নাম তোমার পছন্দ হয় নাই? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনার যেইটা খুশি আপনি সেই নামেই আমাকে ডাকেন। বাহ, তোমার হাসি তো সুন্দর, একেবারে মুক্তা ঝরতেছে। এত সুন্দর হাসি কেমনে হাসো গো? কেমনি আবার? এই যে যেমনি হাসতেছি এমনি। আজকাল যত আলতু ফালতু মেয়ে নায়িকা হয়ে যায়, অথচ নায়িকা হওয়ার কত তো তোমার। কি করেন? আমি নায়িকা? কেমনে? তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি নায়িকা হইতে পারো। তোমার উচ্চতা, তোমার হাসি, তোমার মুখ সব কিছু পারফেক্ট নায়িকার মতো। হইবা নায়িকা? যদি হইতেছ আমার জানাইও। আমার ঘনিষ্ঠ বন্ধু আছে, সিনেমা বানায়, প্রডিউসার। বছরে 11টা সিনেমা বানায়, 6টা বিদেশে, 5টা দেশে। হ্যাঁ, হন্যে হয়ে নায়িকা খুঁজতেছে, আমি সাপ্লাই দিবার পারতেছি না। তুমি যাইবা? যদি যাও তোমার আমি নিয়ে যাবো তার কাছে। আমি নিশ্চিত সে যদি তোমার দেখে, এক নজর দেখবো, লগে লগে কইব রাইট, শুটিং শুরু করো। পরের দিনই শুটিং শুরু হইব। বিশ্বাস করো, চিন্তা করে দেখো, নায়িকা হইবা নায়িকা। তুমি যে হাসি দেও, এই হাসি যদি প্রডিউসারের সামনে দেও, যদি হাসির থেকে মুক্তা ঝরা শুরু করে, ওই বেহুশ হয়ে যাইব। দুলা ভাই আপনি থামেন তো। শোনেন, আমার এই নায়িকা হওয়ারও দরকার নাই, আর কাউরে বেহুশ করারও দরকার নাই। অসুবিধা কি? আমার বন্ধু বেহুশ হইতেছে, আমি তো আর বেহুশ হইতেছি না। আচ্ছা দুলা ভাই, আমার না একটু কাজ আছে, যাই আপনার লগে আমি এই ব্যাপারে পরে কথা কমো। ভালো হয়েছে, এক নায়িকার ক্যান্ডিডেট গেছে, আরেক নায়িকার ক্যান্ডিডেট হাজির। লেডিস হোস্টেলে এই এক সুবিধা, একজন যাইব একজন ভাগবো, কোনো অসুবিধা নেই। আরেকজন এসে হাজির। রোকসানা, তোমার থ্যাংক ইউ। হোস্টেলটা দিয়ে কী যে একটা ভালো কাম করছো, মেয়ে মানুষের কোনো অভাব নাই। যাই একজন আয় 3 জন।
কি খবর জরি? জি ম্যাডাম ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। মিষ্টি কে রে? আজকে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, এই জন্য সবাইরে মিষ্টি খাওয়ানোর লেগে আইছি। ও বাবা, এটা তো খুবই ভালো খবর। হ্যাঁ ম্যাডাম, ওই বিউটি কালকে একটা পলিসি করছে তো, হেতির কারণে আর টার্গেটটা ফিল আপ করতে সুবিধা হয়েছে। বিউটি তোমার কাছে পলিসি করছে, এটা তো আরো ভালো খবর। হ্যাঁ ম্যাডাম, আমিও বুঝতে হারি নাই যে হেতি এতবার একটা উপকার করব। দেখো বিউটির লগে তো তোমার সারাক্ষণ খালি ঝগড়া লাগবেই তাহে, অনুপকারটা কেডা করলো? বিউটি তো। আই তো ম্যাডাম ঝগড়া করি না, আই তো চুপচাপ থাই, হেতিই তো ঝগড়া করে। এটা কি কোনো কথা কইলা? ঝগড়া কি একলা করতে রে? হ্যাঁ, যদি ঝগড়া করেও তুমি চুপ মেরে থাকবা। আচ্ছা ম্যাডাম, দুলাভাই কোনাই? হেলে তো গরু নাই। তবে ম্যাডাম দুলাভাইয়ের মিষ্টিটা দিয়ে না, আর হোস্টেলে যারা যারা আছে সবাই মিষ্টিটা ভাগ করে দিয়ে আনলে। এটা কি তোমার খুশির খবর, তুমি মিষ্টি সবাই ভাগ করে দিবা। আমার আর তোমার দুলাভাইয়ের লাগে দুইটা মিষ্টি রাখকে তুমি সবাই ভাগ করে দাও। জি হ্যাঁ জি, তাই ফ্রিজটা লই জি জি। বললে ভালো। ওই যে আমগো ম্যাডামের যে হাজবেন্ড আছে না, লোকটা আসলে কেমন? কেন, তোমাকে কিছু বলছে? কত কিছুই তো কয়। কি বলে? এই যে আমি দেখতে নাকি অনেক সুন্দর, আমার নাকি নায়িকা বানানো যাইবো, আমি নাকি নায়িকার মতো। তো অসুবিধা কি? নায়িকা হইতে বললে হয়ে যাও। কি কন, নায়িকা হয়ে যাবো? শোনো, তোমারে একটা পরামর্শ দিই। তুমি তো নতুন আসছো এই হোস্টেলে। দুলাভাই মানুষটা কিন্তু খারাপ না, সরল সহজে বলতে পারো, বোকা শোকা। কিন্তু তার একটা সমস্যা আছে। সমস্যা তো আমাদের সবারই আছে। আমরা কি সবাই একদম ঠিকঠাক 100% ভালো? তা তো না, সবারই কোনো না কোনো টুকটাক সমস্যা থাকে। দুলাভাইয়েরও এরকম হালকা কিঞ্চিত একটা সমস্যা আছে। সেটা হলো গিয়া, দুলাভাই যে কোনো মেয়ে দেখলেই একটু রোমান্টিক হয়ে যায়। রোমান্টিক হয়ে সে নানান রকম কথাবার্তা বলতে থাকে। তুমি আবার ভাইবো না যে এটা শুধু তোমারে দেখলেই সে রোমান্টিক হয়। সে সবাইরে দেখলেই রোমান্টিক হয়, এবং তোমাকে সে যেই কথা বলবে দেখা হইলে, সেই কথা সে সবাইকেই বলবে। তার কথা শুন না তুমি মনে করছো সে তোমার উপর রোমান্টিক হয়ে গেছে, এটা মনে করে তুমি যদি শীত হয়ে উল্টোরে পড়ে যাও, তাহলে কিন্তু তুমি ভুল করবো। কারণ সে একই কথা তোমাকে বলে, অন্য আরেকজনকেও বলে। এটা হইতেছে গিয়ে তার সমস্যা। তাছাড়া মোটামুটি সবকিছু ধরো ঠিকঠাকই আছে। তার পাম্পুটিতে তুমি গলে যাবা কি গলে যাবা না, এটা তো তোমার ব্যাপার। তুমি যদি চাও নিজেকে সেফ রাখতে, তাহলে তো তুমি নিজেকে সেফ রাখবাই, তাই না? আর যদি দেখো যে এরকম করতে করতে দুলাভাই একটা পর্যায়ে যদি বেশি অগ্রসর কোনোভাবে হইয়েও যায়, তাহলে সোজা গিয়ে ম্যাডামের দ্বারা যে বিচার দিয়ে দিবা, তাহলে তো হয়ে গেল। আমি তো শুনছি ম্যাডাম এহারে শাস্তি দেয়। হ্যাঁ দিলে দেবে, তারা দেবে শাস্তি, তোমার তোর দেবে না, অসুবিধা কি? না, আমারে দিব না, তারপরেও বুঝেন না আমার জন্য দুলাভাই। শোনো একটা কথা, মেয়েদের সবার আগে নিজের সেফটির কথা চিন্তা করা উচিত। নিজের সেফটি কেমনে মেনটেন করবা, নিজে কেমনে সেফ থাকবা, সেইটা শেখা উচিত। তোমার কারণে কে বকা খাইলো, কে শাস্তি খাইলো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে তো নিজের সেফ করতে পারবা। তুমি যদি চাও তাইলেই খালি পারবা, আর যদি না চাও তাহলে মুড়ি কিনে খাও যাও। কিন্তু আমি যদি দুলাভাইয়ের নামে বিচার দিই ম্যাডামের কাছে, তাহলে দুলাভাই রাগ করবো না? হ্যাঁ তো রাগ করবো। আরে এই ক্ষেত্রে তো আমাদের দুলাভাই আবার বিশাল উদার। ধরো তুমি তার নামে নালিশ করবা ম্যাডামের দ্বারে, ম্যাডাম তারা শাস্তি দেবে, সে শাস্তি পাবে, শাস্তি পাইয়ে কষ্টও পাবে। কিন্তু কিন্তু ধরো শাস্তি পাওয়ার পরেও তোমার যখন দুলাভাই আবার দেখবে ওই আগের শাস্তির কথা, তুমি যে তার নামে ম্যাডামের দ্বারে বিচার দিছো, এইসব কিচ্ছু তার মাথায় থাকবে না। সে একদম সব স্মৃতি ভুলে যাবে, পুরাপুরি স্মৃতি ভ্রষ্ট হইয়া সে ঠিক আবার আগের মতো তোমার সাথে রোমান্টিক ভাবে কথাবার্তা বলবে, তোমাকে পটানোর চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে আমাদের দুলাভাই। এই যে ধরো আমি তো একদম এই হোস্টেলের শুরু থেকেই, ধরো আমি এখানে আছি, আমি হইলাম গিয়ে সবচেয়ে পুরানো বর্ডার। দুলাভাই আমি জানি, ধরো আসছি তো সেই কবে এই হোস্টেল শুরু হওয়ার পর, আজকেও সে আমার দেখা পড়ে দিয়েছে, আজকেও তোমার জন্য অপেক্ষা করতেছি হেন তেন, সারাক্ষণই তো সারা নানান ধরনের কথাবার্তা বলতে থাকে। কি কোনে দি ঠিকই বলতেছি, থাকো আস্তে আস্তে একটা সময় অভ্যাস হয়ে যাবে, তখন আর এগুলো খারাপ লাগবে না। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। হুম 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 হুম
ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে। তন্ময়, তন্ময় ভাই আমার, তুমি আসছো? একটু দাঁড়াও, আমি গেট খুলে দিচ্ছি। আরে না না আপা, গেট খুলতে হবে না, আমি আসি নাই তো। ওমা, আসো নাই কেন? আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, বলছি না কয়েকদিন ঢাকায় ছিলাম না, অনেক কাজ জমে গেছে, সেগুলো সারতে হচ্ছে। বুঝছি, খুব বুঝছি। কয়েকদিন ঢাকায় ছিল না, কি কি কাজ জমছে, সেই কাজগুলো তোমার বেশি আপন হয়ে গেছে, আমার চেয়ে বেশি আপন। এদিকে আমি বোন, তোমাকে এতবার ফোন করে বলতেছি যে ভাই আমার একবার আসো, তোমার সাথে আমার অনেক কথা, তুমি সেই কথার কোনো পাত্তাই দিচ্ছ না। তুমি কি জানো তোমার দুলাভাই কত পাল্টায় গেছে? এই যে বিয়ের সময় সে আমাকে টিকলি দেয় নাই, আজকে 6 মাস ধরে আমি তাকে বলতেছি বিয়ের সময় টিকলি পড়তে পারি নাই, টিকলি পরার অনেক শখ ছিল। এখন আমি আমার সব বিয়ের অলংকারগুলো ঘেটে ঘুটে দেখতেছি যে এই যে 6 মাস ধরে তাকে টিকলির কথা বলছি, সে একবার কানেও তুলে নাই। অথচ তার আগে কি করতো জানো? আগে হলে আমি তাকে কোনো কিছু বলার আগেই সে খেয়াল করতো যে কোন জিনিসটা আমার দরকার, কোন জিনিসটা আমার পছন্দ, কোনটা আমার চাই। তাহলে তুমি বোঝো আমি কি সমস্যায় আছি, আমার কোনো সমস্যার মূল্য দিচ্ছ তুমি। বুঝছি তুমি তোমার বোনের সাথে কোনো যোগাযোগ রাখতে চাও না, আমি খুব বুঝছি। আচ্ছা আপা, কি বলো এসব? আমি কেন তা চাইবো? তাহলে এই যে আমি এমন একটা সমস্যার মধ্যে আছি, তোমার দুলাভাই আমার সাথে এরকম পল্টি দিচ্ছে, তুমি একটু এসে আমার খোঁজ নিচ্ছ না, আমার সাথে কথা বলতেছো না, আমার সমস্যাগুলো শুনতেছো না, তো কি ভাববো আমি বলো? কে বলে খোঁজ নেই না আমি? এই যে আমি তোমাকে ফোন করেছি, কেন ফোন করেছি? খোঁজ নেওয়ার জন্য ফোন করেছি। দুলাভাইকে তো ফোন করেছি। কি? তুমি তোমার দুলাভাইকেও ফোন করছো? হ্যাঁ, এই কি বলছে, কি বলছে সেই মিথ্যাবাদীটা? আচ্ছা আপা, তুমি যদি সবসময় ধরে বসেই থাকো যে উনি সবসময় মিথ্যা কথা বলেন, তাহলে সে যদি দুনিয়ার সব থেকে সত্যি কথা বলে, তাও তোমার কাছে মিথ্যা মনে হবে। তোমার কি মনে হয় যে সে মিথ্যা কথা বলে না? কি? আচ্ছা আপা, আমি সত্যি মিথ্যা যাচাই করতে চাচ্ছি না। তুমি যদি একটা মানুষের সবসময় দোষই খুঁজে বের করো, সেটা তো ঠিক না। তার নিশ্চয়ই কোনো গুণ আছে, সেটাও দেখতে হবে। তার কি গুণ? হ্যাঁ, কি গুণ আছে তার? দোষটা যেহেতু তুমি নিজে খুঁজে বের করেছো, গুণটা খুঁজে বের করাও তোমার দায়িত্ব। না, আমি কোনো গুণ খুঁজে পাই না। আচ্ছা, এইভাবে বললে হবে? আচ্ছা, দুলাভাই ওই দিন যেন বাজার থেকে কি আনতে ভুলে গিয়েছিল? তোকমা দানা। তোকমা দানা। দেখেছো, আমি কিন্তু ভুলে বসে আছি। তোকমা দানা ভুলে যাওয়া কিন্তু দোষের কিছু না। সেদিন যে তোকমা দানার কথা উনি ভুলে গিয়েছিল, আরো অনেক কিছু নিশ্চয়ই এনেছে, সেগুলো কিন্তু ভুলেনি। হ্যাঁ, সেটা আনছে, আনবে না কেন? কি কি এনেছে? আনছে তো অনেক কিছুই। কেন? এই যে দেখো, তুমি কিন্তু সাথে সাথে মনে করতে পারছো না, কিন্তু দুলাভাই কিন্তু ঠিকই ওই তোকমা দানা ভুলে যাওয়ার সাথে সাথে আরো 5টা জিনিস এনেছে মনে করে। তাহলে এই একটা ভুলে গেছে সেটা তুমি মনে রাখছো, 5টা যে তিনি মনে করে এনেছেন সেটা কিন্তু তুমি মনে করছো না। তাই একটা দোষের সাথে 5টা যে গুণ আছে সেটাও তোমাকে মনে করতে হবে। বুঝছি বুঝছি, আমি খুব ভালো বুঝছি। তোমার দুলাভাই তো এরকম সোজা সাপটা মানুষ না। তোমার দুলাভাইয়ের লেজ তো সোজা না, বাঁকা বাঁকা। সে বুদ্ধি করে তোমাকে সব কিছু আগে আগে শিখাই দিছে। সেই জন্য তুমি এখন টিয়া পাখির মতো সে যা যা বলে দিছে তাই তাই আমাকে বলতেছো, ঠিক না? আশ্চর্য, দুলাভাই আমাকে শিখিয়ে দেবে কেন? আমি নিজে থেকে বলছি। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষও থাকে, গুণও থাকে। তুমি যদি একটা মানুষের দোষ ধরে বসে থাকো তাহলে চলবে? তার যে গুণগুলো আছে সেগুলোও তো খুঁজে বের করতে হবে। শোনো, আমি কালকে তোমাদের বাসায় আসবো, কিন্তু তার আগে তোমাকে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? কালকের মধ্যে তুমি দুলাভাইয়ের 5টা গুণের কথা আমাকে বলবে। কি বলো তুমি? হ্যাঁ, কি আশ্চর্য কথা! সে সারাদিন বলে মিথ্যা কথা, দেখতে নহে সুন্দর, সব দিকে সে পচা। আমি তার 5টা গুণ কই খুঁজে পাই? আমি কিন্তু দোষের কথা বলি নাই, 5টা গুণের কথা বলছি। তুমি বের করবা, তারপর আমি আসবো। এখন রাখি। তন্ময়, আমার কথা কিন্তু শেষ হয় নাই।
গুণ? 5টা গুণ আমি পাবো কই? কি একটা বিপদ। তার গুণ খুঁজে বের করার চেয়ে তো ঘরের গাদা থেকে 5টা সুই খুঁজে বের করা অনেক সহজ। আমি বলে তার 5টা গুণ খুঁজে বের করব। কেমন দেখলা? ভালো, কিন্তু আমরা আসলে যেরকম চাইতেছি সেরকম তো মনে হইলো না। আর তাছাড়া বস বলছিল না যে ফুল ফার্নিশড হবে। তাহলে তো মনে করা চলবে না কো। চললেও আমি কিন্তু নাই করতাম। কেন? কেন আবার কি? তুমি বুঝতেছো না এটা আমার এলাকা? তোমরা তো কোনো সলিড ব্যবসা করবা না, ধরা তো খাইতাম আমি। আরে বাহ, জবের ব্যাপার তো লাইনে থাকতে থাকতে পুরা প্যাকে গেলছো। তোমাদের সাথে থাকি, এইটুকু বুদ্ধি তো হবেই। আরে একটু নাকো, বাড়তে বাড়তে জবের বেড়ে গেছে বুদ্ধি, অনেকই হয়ে গেছে। তবে তোমার টেনশন করার কোনো কারণ ছিল না কো। অফিস যদি এখানে নিতাম না, মনে করো তোমার হোস্টেল থেকে আগে আমি সরিয়ে দিতাম। এই বুদ্ধি আমার আগেই সফটওয়্যারে ইনস্টল হয়ে গেছিল। যাক, তাহলে আপাতত আমার হোস্টেল চেঞ্জ করা লাগবে না। কি ব্যাপার, তোমার মনে হয় হোস্টেল খুব পছন্দ হয়ে গেছে? হ্যাঁ, পরিবেশটা ভালো। তা ওই বাড়ির দুলাভাই কেমন? দুলাভাই মানে বাড়িওয়ালির হাজবেন্ড? হ্যাঁ, সে তো অনেক ভালো মানুষ। তার সাথে তোমার মনে করো যে সিস্টেম করে পরিচয় করে ফেলেছি। খুবই ভালো মানুষ, জবের কার্টুন নেটওয়ার্ক। তোমার যদি কোনো রকম ইনকেস প্রবলেমেটিক সমস্যা হয়, তুমি ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? রিমি তোমার কাছের মানুষ, তাই না? আরে না, আরে বাচ্চা একটা মেয়ে, 1.5 ফুট একটা মানুষ, সারাদিন লাইকা হবে এই টেনশনে মনে করো অস্থির থাকে। তোমার তো দুনিয়ার সব দিকে লোকজন পরিচিত আছে, নায়িকা বানায় দাও। চেষ্টা তো মনে করো করে যাচ্ছি, দেখি কপালে থাকলে হয়ে যাবে। আরে কালকে তো শুটিং ওর। কি কালকে শুটিং? হ্যাঁ, কালকে শুটিং। আমি তো কালকে অফিসে আসতে পারবো না। বস তো বললো না। ভাইকে ভুলে দেবো নি। তোমার কথা শুনিয়া তো আমার শুটিং দেখতে যাইতে মন চাইতেছে, কিন্তু সেটা তো সম্ভব না। রিমি আবার জানি যাবে না। আরে দেখবা না, দেখে ফেলবা, এটা কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার? আজকে দেখতে পাচ্ছ না, কালকে দেখবা। আর মনে করো আমি তোমাকে ব্যবস্থা করে দেবো শুটিং দেখার। আর রিমি যদি মনে করো যে টপাক করে লাইকা হয়ে যায়, তাহলে তো মনে করো তোমার হতে আপত্তি কি? তুমি কি কম সুন্দর নাকি? আমার নায়িকা হওয়ার শখ নাই, একদিন শুটিং দেখতে যাইতে চাইতেছি, এটা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, জবের করে ব্যবস্থা করে নেবো, তুমি কোনো টেনশন করো না। তুমি এখন কই যাবা? না, মহল্লায় যখন এসেই পড়েছি তখন ভাবলাম দুলাভাইয়ের সাথে একটু দেখা করে নি। জবের মানুষ, কার্টুন নেটওয়ার্ক, মজা পাবো। মানে আমাদের বাড়িওয়ালির হাজবেন্ড? হ্যাঁ। তার সাথে দেখা করবো নাকি রিমির সাথে? ওই মামুর বেটির সাথে তোমার কালকে দেখা হচ্ছে, ওক দেখার জন্য কি আলাদা করে দেখা করতে হবে নাকি? আচ্ছা, ব্যাপারটা কি কত? রিমির জন্য এত কিছু করতেছো, অন্য কোনো ঘটনা আছে নাকি? আরে না, ঘটনা কিছু নাই। খুব একটা কাজ করেছিল, পারফরমেন্স দেখে খুশি হয়েছি, মামুন বেটির নায়িকা হওয়ার শখ হয়েছে। তো এত মানুষের শখ আমি উচ্ছলে লিয়েলি, একটা মানুষ একটা শখ করলো, পূরণ করে দিই, যদি নসিবে থাকে হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাবে। আমি চলে যাই। যাও, বাই। কি ব্যাপার, তুমি কি হোস্টেল থেকে চলে যেতেছো নাকি? না দুলাভাই, একটা খুশির খবর আছে। আরে, তোমার সাথে আমার দেখা হয়েছে, এইটাই তো বিরাট খুশির খবর। হাতে মিষ্টির প্যাকেট দেখতেছি। বিয়ে করে ফেলাইছো নাকি? কারে বিয়ে করছো? দুলাভাই, আপনি যে কি কন, বিয়া করবো কিল্লাই, কথা নাই বার্তা নাই, বিয়া করি হালান যায় এমনি, বিয়া করি না। আরে করতেও তো পারো, দেখা গেল অনেকদিন ধরে প্রেম করছো, কেউ জানে নাই, চুপে চাপে সব, এখন একটা চান্স পাইছো, বিয়ে করে ফেলাইছো। যারে বিয়ে করছো তার চেহারা সুন্দর তো, মালদার পাটি তো নাকি চেহারা সুন্দর, পকেট ফাঁকা, হুদা ফাং ফুং করে সুন্দরী মেয়েগুলোকে প্রেম করে বেড়ায়। দুলাভাই, বিয়েও করি নাই, প্রেমও করি নাই, এটা চাকরির মিষ্টি, বুঝছেন নি? তুমি চাকরি পাইছো? চাকরি তো আগেই পাইছি, শুধু এটা পার্মানেন্ট হয়ে গেছে, এতদিন পার্মানেন্ট ছিল না। বাহ, তাহলে তো বিরাট সুখবর। যাও, নিজ হাতে তুমি আমার মিষ্টি খাওয়াই দাও। ইয়ে মানে দুলাভাই, আপনার মিষ্টি তো ম্যাডামের কাছে রাখিয়েছি। দূর, ম্যাডামের কাছে মিষ্টি থয়ে এলে সেই মিষ্টি কেমন মিষ্টি আছে নাকি? ঠিক হয়ে গেছে না?
আর তাছাড়া আমি তো তোমার হাতে মিষ্টি খাইতে চাই। আপনার কি মনে হয় আর হাতের মিষ্টি মিষ্টি আর ম্যাডামের হাতের মিষ্টি তিতা কেন? অবশ্যই তোমার হাতের মিষ্টি মধুর মতো মিষ্টি, আর ম্যাডামের হাতের মিষ্টি তিতা সুকা সব। আচ্ছা না, এত কথা বলে লাভ নেই। আমি সব বন্ধ করে হা করি, তুমি আমার মিষ্টি খাওয়াই না। হ্যাঁ, আমার হাতের মিষ্টি তিতা না? আর আমি তো একটু মস্করা করতেছিলাম, ঠাট্টা করতেছিলাম, ফান করতেছিলাম। জরি কো জড়ি ফড়ি হয়ে উইরা গেছে গা। কি কো? কি কই না? আয়ো ঘরে আয়ো। সাদের থেকে কিনে আসি। ইট লাগতো না, ঘরে ইট আছে। আয়ো। এই জরি মেয়েটাই কুপা। আরে তোরা দুজন এদিকে আসলো? বিউটি, খুশি খবর আছে বুঝছিস নি? কি খুশি খবর শুনি? আর চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, একদম পার্মানেন্ট। ওয়াও, কংগ্রেচুলেশন। আমা কাও কি তোর চাকরি কি এতদিন টেম্পোরারি আসলে? হ্যাঁ, টোটালি আজকে 3টে ইন্স্যুরেন্স করছি বুঝছিস নি? টার্গেট ফিল আপ হয়েছে, এই জন্যই তো আর চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। ল মিষ্টি খা। হ্যাঁ মিষ্টি খাও। তাহলে তো খুবই ভালো খবর। এইরকম খালি মিষ্টি দেখি হয়? আপনি আমাকে রেস্টুরেন্টে খাইবেন না? আমাকে তো রেস্টুরেন্টে খাওয়ানো উচিত। এত ভালো খুশির খবর। অবশ্যই পরের বার জনটি আপামো, অবশ্যই রেস্টুরেন্ট দুইজনে নিয়ে খাওয়ামো একদম। দাঁড়াও, খাওয়া দাওয়া মিষ্টি মুষ্টি পরে হবে। তুই আমরা বলো তো একটা কথা, মোর পলিসির কারণে কি তোর চাকরি পার্মানেন্ট হইল? অবশ্যই তোরটার লেগে তুইছে। ও মা কাও কি রূপা, মুই তো বড় একটা ভুল করে ফেলছি। চাকরি পার্মানেন্ট হয় না, টেম্পোরারি একটা চাকরি করে এইরকম একটা মাইয়া, তার হাতে আমি এতগুলো টাকা দিয়ে দিছি। ওর আল্লাহ, আর আমার টাকা তুই কি করছো? কত সত্যি কথা কো, ওই টাকা দিয়ে কি, টাকা দিয়ে 200 টাকার মিষ্টি কিনে ওই টাকা দিয়ে বাকিটা কি খাইয়ে দিয়েছো, হজম করে ফেলছো? কি কইতাছিস তুই বিউটি? হ্যাঁ, আয় তোর টিয়া খাইতে যাবো কিল্লাই। নোয়া খাইলে মানুষজনের তো বিশ্বাস নেই, আর বরিশালের মানুষজন তো কোনোভাবে নোয়া খাইলে মানুষকে বিশ্বাস করবে না। খাইতেই পারো, আমি তো বুঝতেছি না যে তুই 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 কি করছো। তুই কি টাকা দিয়ে 200 টাকার মিষ্টি কিনে নিয়ে বাকিটা খাইয়ে দিয়ে চলে আইছো নাকি? কি হতো, টাকা ব্যাংকে জমা দিছো? অবশ্যই জমা দিছে। এলো এলো হচ্ছে ব্যাংকের রিসিপ্ট। ল, আর এলো যে তোর যে পলিসি করছি এটার এই যে ডকুমেন্ট, দেখ তুই চেক করে লো। এই কি মুই বুঝুম এই কাগজপত্র এগুলো কি সিলসাক করে তুমি নকল ছাপ দিয়ে নিয়ে আসছো নাকি? এটা মুই কেমনে বুঝবো? এটা তোর কাছে নকল মনে হয় কেন? দেখ তুই। নকল তো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, নকল হইতে পারে না, আমি কি বুঝি এগুলো? এগুলো কাজ করবো তো তোর। দেখ বিউটি, এসব কথা কইস না কিন্তু। তোর যদি বিশ্বাস নয় তুই আনলগ অফিসে যেতে পারো। তুই আনলগ অফিসে চল চল। পাগল নাকি? 20,000 টাকা দিয়ে ফেলছি, আর টাকা তুই খাইছো নাকি তুই হজম করছো কিছুই মুই জানি না। আমি আবার এখন টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে তোর লগে যাবো ব্যাংকে, তারপর তুই আমার আবার ভূগোল পড়াবি, ভূগোল বুঝাবি, ওই বসবো। দরকার নেই, দরকার কি, দরকার নেই অফিসে যাওয়ার। আমি এক কাজ করি, বরং এই যে 2টা রিসিট আর কাগজ, এটা ছবি একটা তুললে ফেসবুকে পোস্ট করে বলি যে ডিয়ার ফ্রেন্ডস, দেখেন তো এটা ট্রু না ফলস, মানে সত্য না মিথ্যা আর কি, মানে আসল না নকল, এটা বলতে চাইছে। তখন তারাই আমাকে বলে দেবে। প্রচুর পাবলিক আছে আমার ফ্রেন্ড লিস্টে, তো নামি দামি লোকজন আছে, তারা বলে দিতে পারবে, তারা দেখলেই বুঝবে। তোর যা ইচ্ছা তুই তাই কর। আর একটা কথা শুনি রাইস, এই জরি হ্যাঁ জীবনে কারোর সাথে বেইমানি করে নাই আর করতেও না। তোর লোকে তো প্রশ্নই ওঠে না। আমার প্রশ্নও তো এইখানে, মোর সাথে প্রশ্নই ওঠে না কেন? মানে আমার ক্ষেত্রে কেন উত্তরই ওঠে? তুমি আমাকে বলো তো একটা কথা বলি। সে কি কথাটা বললো একটু? সে বললো যে সে এইসব করে না, আর আমার সাথে তো প্রশ্নই ওঠে না। মানে অন্য মানুষের সাথে করলো, সে আমার সাথে এই কাজ করবেই না, আমার সাথে প্রশ্নই উঠবে না, উত্তরই উঠবে। তো তুই আমাকে একটা উত্তর বলো। আমি কি তোর ধরে স্পেশাল যে তোর আমার জন্য কোনো প্রশ্ন উঠবে না এই জন্য নাকি? বুঝলাম। অবশ্য একটা জিনিস তুমি তো জানোই যে নোয়াখালীর লোকজনের কাছে সবসময় বরিশালের লোকজন কিন্তু স্পেশালি হয়, কিন্তু বরিশালের লোকজন কিন্তু কখনোই কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই নোয়াখালীর লোকজনকে বিশ্বাস করেও না, করতে পারেও না। আরে বিশ্বাস করো না তো, আরে দিস স্কিল নেই। আর উচিত ছিল কি জানো? তোর টিয়া না জমা দিয়ে ওটা খাইয়া হালানো উচিত ছিল, তাইলে তোর উচিত শিক্ষা হইতো, বুঝছত না? আর তুমি এরকম ভাবে ব্যাটকাইতেছো কিনলেই। বৃষ্টি নিয়ে এসে গেল বুঝলি কি 200 টাকার মিষ্টি কিনে নিয়ে আমাদেরকে খাইতে দিয়ে আবার নিয়ে চলে গেল। দেখছো নোয়াখালীর মানুষজন যে কত খারাপ। এই জন্যই বলি নোয়াখালীর মানুষজন খারাপ। বিউটি আপা, আপনি হ্যারের সঙ্গে শুধু রাগাইলেন কেন? মজা করলাম, মজা। ওর চেহারা দেখছো, রাগলে ওর চেহারাটা যে কি বানায়, কি চেহারা বানায় চলে গেল। দেখছো, ওর দেখলেই তো মজা লাগে। এটা কোনো কথা? আপনার কথাই তো হ্যাঁ মনের ভিতরে কষ্ট পাইবে। কষ্ট তো পাইছেই। শোনো, এইটুকু কষ্ট মাঝে মাঝে দেওয়া লাগে।
তাছাড়া বরিশাল আর নোয়াখাইলা যদি এক জায়গায় থাকে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা দৃষ্টিকটু, শত্রুতা হওয়াটাই হচ্ছে যে স্বাভাবিক এবং ওইটাই দেখতে আরো বাঞ্ছিত লাগে, সুন্দর লাগে। আর আমরা যেটা হয় সবাই মিল্লা থাহি, এই যে হোস্টেল জীবন আমাগো, এক একজন আমরা এক এক জায়গা থেকে আইছি। ধরো আমি আইছি বরিশাল দিয়া, আইছি নোয়াখালী দিয়া, তুমি আইছো গাজীপুর দিয়া, আরো যারা আছে তারা বিভিন্ন জায়গা দিয়ে, চিটাগং দিয়ে আছে, ময়মনসিং দিয়ে আছে, নানান জায়গা দিয়ে ধরো নানান মানুষ আছে। আমরা এই জায়গায় থাকি একা একা, পরিবার পরিজন ছাড়া। তো আমরা যদি একটু আনন্দ ফুর্তি বিনোদনের মধ্যে না থাকি তাহলে কেমনে হবে? মাঝে মাঝে এই ধরনের বিনোদন করে মজা নিতে কিন্তু খুবই ভালো লাগে এবং এটা সবারই করা উচিত। হাসি কোনো মানে নর্মাল কথা বুঝে না, একটা সাধারণ কথা বলে চিনতে যায়, তাহলে বিনোদন নেবে না কি খাবো? আরে লে বিনোদন করো, কেন বিনোদন লাগে? এবার দেখ, এবার নিচে স্যারটা দেখাই না। তুই দেখো তোর রেগে গেলে না আর কি হয়, তুই দেখো একবারও। দোষের কিছু আছে কি নাই এটা আমি পরে বুঝলাম, আগে শাস্তিটা দিয়ালো। ঠিক আছে, শাস্তি দিবা দাও। কি শাস্তি দিবা জানি তো। আর যদি তোমার ইডার শাস্তি দিতাম না, আর যদি আমি তোমার গঠনমূলক শাস্তি। আমি পিঁয়াজ কাটা দিমু, এই পিঁয়াজ তুমি হোস্টেলে দিবা, হোস্টেলের মেয়ে রান্দা খাওয়াইবা। অনু একটা ফুরিয়ে আসছিল লাবণী নাম, তাই আমার সপ্তাহ চুরি করে বাঁচছে। আমার ড্রেস তোমার লাগবো না? লাগলে আইনা দেই, আমার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস আছে, আইনা দেই। কেন তন্ময় ফোন করবে কেন? আর তুমি তো তারে ফোন করে আমার নামে বিচার দিচ্ছ। দেবই তো বিচার। আরে মুখের উপরে ধপাস করে ফোন রেখে দিলে বিচার দিব না, এমনি এমনি ছেড়ে দিব? কারো গল্পে কান্নাকাটি, কারো গল্প ভারী, কারো গল্প খুবই ছোট ফুরায় তাড়াতাড়ি, কারো গল্পে ঝগড়াঝাটি, কারো পাঁচমিশালি, কারো গল্প জমে ভালো বাইরে হাতে তালি, কারো গল্প জুড়ে কেবল ভীষণ অন্ধকার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.